আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে রয়েছে পিৎজা সস। এই পিৎজা সস কিন্তু আমরা চাইলেই সংরক্ষণ করে রাখতে পারি। আর পিৎজা সস যদি সংরক্ষণ করা থাকে তাহলে আপনার যখন মন চায় তখনই কিন্তু আপনি ঘরে বানিয়ে খেতে পারবেন। কেননা বারবার একটি সস তৈরি করা কিন্তু অনেক কষ্টকর, সময়ও লাগে, তারপর অনেক ঝামেলাও মনে হয়। সেজন্য আমরা চাইলেই কিন্তু পিৎজা সসটা বানিয়ে সংরক্ষণ করতে পারি। তো পিৎজা সস বানিয়ে সংরক্ষণ করার জন্য চলুন আমরা মূল প্রসেসিংয়ে চলে যাই। এখানে আমি টমেটো নিয়েছি 2 কেজি। তো এই টমেটোগুলো আমরা ধুয়ে কেটে তারপর আমরা ব্লেন্ড করে নিব। তো এই যে এখানে আমি টমেটোগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখানে 2 কেজি টমেটো ব্লেন্ড করা হয়েছে। আপনি চাইলে কিন্তু আরও বেশিও ব্লেন্ড করে রাখতে পারেন। তো কীভাবে অনেক দিন এই পিৎজা সসটা সংরক্ষণ করা যায় আমি সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন এখন আমরা মূল রেসিপিতে চলে যাই, কিভাবে আমরা সসটা তৈরি করব। তো আমি চুলায় একটি বড় পাতিল বসিয়েছি। চেষ্টা করবেন সস একটু বড় পাতিলে বানাতে, কেননা সস বানানোর সময় কিন্তু অনেক ছিটে, গরম সস হাতে যখন ছিটে আসে তখন কিন্তু হাত একদম জ্বালা পোড়া করে। তো টমেটোগুলো আমরা টমেটো পেস্ট ঢেলে দিয়ে প্রথমে আমরা লবণ দিয়ে দিলাম। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে অবশ্যই রসুন কুচি দিতে হবে। এরপর আমরা দিব লাল মরিচের গুঁড়া। একটা একটা করে মশলা দিচ্ছি আর আমরা এটা কিন্তু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমরা কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এরপর আমরা দিচ্ছি অরিগানো। এরপর আমরা দিলাম রসুন গুঁড়া। এখন আমরা দিচ্ছি প্রয়োজন মতো চিনি। উপকরণগুলো আমরা দিয়ে নাড়তে থাকবো, কিন্তু তা না হলে একসাথে জমাট বেঁধে যাবে। আমরা আরও 1 চামচ অরিগানো দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আপনার সসটা নষ্ট হয়ে যাবে। আর এটা যেন আমরা বাইরেই সংরক্ষণ করতে পারি, সেজন্য আমি আরেকটা উপকরণ দিব, সেটা আমি ভিডিওর পরে দেখাচ্ছি, ভিডিওর শেষের দিকে দেখাচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন, তবে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। ফাইনালি এখন আমাদের সসটা বলক উঠে আসছে। আপনারা ভালো করে লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি কিন্তু যেটি করে মশলা দিয়েছি আর নেড়েছি, তা নাহলে কিন্তু মশলাগুলো জমাট বেঁধে যাবে। সেজন্য মশলাগুলো দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে। তো এখন আমরা খুব ভালো করে জাল করে কিন্তু এটা কমিয়ে নেব, একদমই পানি থাকবে না, সে পর্যন্ত আমরা জাল করতে থাকবো। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা এটা কিন্তু হোমমেড সস, এটা হচ্ছে নর্মালি আপনি ভাজা পড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, সেই সসটা আমরা দিয়েছি, যাকে বলা হয় টমেটো কেচাপ। তো এটা আমি ঘরেই বানিয়েছিলাম, সেটা আমি একটু দিয়ে দিলাম। এখন আমরা জাল করতে করতে কিন্তু বেশ ঘন হয়ে আসছে। আর টমেটো কেচাপটা দিয়েছে কারণ ওটার মধ্যে হচ্ছে আমাদের তেঁতুল ছিল, সেজন্য আমি একটু দিলাম, হালকা টকটক হবে। তো এই দেখেন কি পরিমাণ ঘন হয়েছে। আমরা কিন্তু এরকম ঘন করে নামাবো, একটু পানি থাকবে না সসের মধ্যে। আমাদের সসটা কিন্তু একদম রেডি, ফাইনালি রেডি। এখন আমরা এটা নামিয়ে নিব, চুলাটা বন্ধ করে দিব। আর আমি আগেও বলেছি আমরা কিন্তু বড় একটা পাতিলে সসটা তৈরি করলাম। এখন বাইরের সংরক্ষণের জন্য এখানে আমি দিয়েছি সোডিয়াম বেনজয়েড। 1 কেজিতে 1 গ্রাম করে সোডিয়াম বেনজয়েড দিতে হবে, তাহলে আপনি বাইরে এটা প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। যেহেতু পিৎজা সস আমাদের 1 বছর সংরক্ষণ করার প্রয়োজন নাই, আমরা 2-3 মাস সংরক্ষণ করে রাখতে পারি। আর পিৎজা সস এত বেশি সংরক্ষণ করারও দরকার নাই, কেননা আমি যে পরিমাণ বানিয়েছি মাত্র 2 কেজি, এটা কিন্তু আমার 2 দিন কি 3 দিন বানাইলেই কিন্তু আমার এই সসটা শেষ হয়ে যাবে। কিন্তু আমি সসটা ফ্রিজে রাখবো না, সে যাওয়ার কারণে আমি সোডিয়াম বেনজয়েড দিয়েছি। এটা কিন্তু আপনি চাইলে এইভাবে সোডিয়াম বেনজয়েড দিয়ে পরিমাণ মতো দিলে এটা কোনো ক্ষতি নাই। পরিমাণ মতো দিয়ে আপনি কিন্তু চাইলে এটা বাইরেই সংরক্ষণ করে রাখতে পারবেন, একটুও নষ্ট হবে না, কোনো রকম ফাঙ্গাস পড়বে না, কোনো রকম গন্ধ হবে না। তো কাজ খুব দ্রুত করার জন্য আপনি চাইলে কিন্তু এই সসটা এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। ঝটপট পিৎজা সস বানানোর দারুণ একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।
আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পেজটি ফলো করে দিবেন। আমাদের এটা ফার্স্ট পেজ আছে, পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।